কখনো কি মুসুরি ডাল ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করেছেন? আজকে আমি দেখাবো কিভাবে এটা রান্না করতে হয়। ভীষণ রকমের মজা কিন্তু এই রান্নাটা। প্রথমে আমি এখানে একটা লাউয়ের অর্ধেক নিয়েছি। আমাদের বাসায় আসলে মানুষ অনেক কম, তাই আমি এটা অফলাইনেই কিন্তু কুটে নিয়েছি। আর এখানে অল্প সামান্য কিছু মুসুর ডাল নিয়েছি আর মাছটা ভেজে নিয়েছি। আর এখানে তো মাছ ভাজা দেখানোর কোনো দরকার নেই, কারণ মাছ কীভাবে ভাজতে হয় সবাই জানে। আর এই ফাঁকে হচ্ছে আমি ভাত বসাই দিছিলাম, কজ আমাদের ভাতও রান্না করতে হবে। আর এই রান্নাটা ছিল আজকে রাতের রান্না আর কি, রাতের জন্য। আমরা বিকেল টাইমেই রান্না করি, রাতের রান্না সন্ধ্যার আগে আগে। যাই হোক, আমি কিন্তু এই ডালগুলা ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখন বাজারে সব জিনিসেই তো হচ্ছে মেডিসিন দেওয়া থাকে, তাই আমি রান্না করার আগে সব জিনিসই একটু বেশি করে ভিজিয়ে রাখি। এখানে হচ্ছে আমি প্যান বসাই দিছি, আর আপনারা তো জানেন আমরা সরিষার তেল খাই। আর দুইটা ছোট ছোট দারচিনি নিয়েছি, ওইটা ভেঙে তারপরে হচ্ছে সরিষার তেলের ভিতর দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। ফাঁকে হচ্ছে 3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এটাও একটু ভেজে নেব। আর আমি এখানে ব্লেন্ডার করা ছিল পেঁয়াজ আর রসুন, ওটা আর কি দিয়ে দিয়েছি ভাজা ভাজা হওয়ার পরে। দেন হচ্ছে একটু আদা বাটা দিয়েছি। যারা আদার ঘ্রাণ সহ্য করতে পারেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমার ওটা ভাজা হওয়ার পরে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এখন তো হলুদ মরিচ লবণ সব কিছু হচ্ছে দিতে হবে, ধনিয়ার গুঁড়া। হালকা একটু আপনাদের সাথে গল্প করে নেই। গল্পটি হচ্ছে আপনারা অনেকেই ভিডিও ফুল দেখেন না, না দেখেই হচ্ছে লাইক করে বসেন, কমেন্ট করে বসেন। তো এই কাজটা প্লিজ দয়া করে করবেন না। আপনাদের এই ভুলের কারণে ভিডিওটা স্পাম হয়ে যায়, অন্য কারো কাছে এই ভিডিওটা যায় না। দয়া করে আপনারা ভিডিওটা ফুল দেখবেন। যদি ভালো না লাগলে দেখবেন না, কিন্তু না দেখেই লাইক কমেন্ট করলে ভিডিওটার সমস্যা। একটা ভিডিও মেক করতে ভীষণ রকমের কষ্ট হয়। যাই হোক, আমার এখানে কিন্তু সব ধরনের মশলা অ্যাড করার পরে আমি হচ্ছে ডাউল দিয়ে দিয়েছি। তারপর ডাউলটা কষানোর পরে লাউ দিয়ে দিলাম। এরপরে লাউটাকে ভালোভাবে কষাইতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবেন, যাতে করে লাউটা একটু যেন মশলাটা ভালো করে প্রসেস হয় ভিতরে আর কি যায়। এরপরে পানি অ্যাড করবেন। এখানে কিন্তু গরম পানি অ্যাড করলে সব থেকে বেশি ভালো হবে। লাউ বেগুন এগুলো রান্না করতে গেলে গরম পানি দিলে সব থেকে বেশি বেটার ভালো হয়, কিন্তু আমার হচ্ছে গরম পানি ছিল না, আমি তাই হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। আর এই কিন্তু আমার লাউ বসিয়ে দিয়েছি, আর মাছগুলোও এখন দিয়ে দিব। হালকা যখন একটু উতলাবে ঝোলটা, তখন হচ্ছে আপনারা মাছগুলো দিয়ে দিবেন। আর এই ইলিশ মাছের সাইজ কিন্তু একদমই ছোট ছোট ছিল। আপনারা বড় বড় ইলিশ মাছ এনে তারপরে দিয়েন, কোনো সমস্যা নেই, যার যেমন আর কি খেতে পছন্দ। আমার কিন্তু রান্না শেষ, আর এই কিন্তু আমি এখন নামাইয়ে নিতেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু ফাইনাল লুক। আর এটা খেতে ভীষণ রকমের মজা হয়েছে। তাইলে আপনারাও বাসায় রান্না করে খেতে পারেন। তো এই ছিল আজকের মতন ব্লগ ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট একটা ব্লগে দেখা হয়ে যাবে। বাই।